হ্যালো বন্ধুরা, তা এখানে দুদিন থাকলাম, এখন চলে যাচ্ছি আরেক জায়গায়। এখন যাব আমরা হলো রামের মন্দির, রামের দর্শন করব। তোমাদের একটা একটা করে দেখাবো। অবশ্যই ভালোবাসা দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এই দেখো ব্যাকিং পত্র একদমই সাজিনি, আমি সিম্পলভাবে রেডি হয়ে যাচ্ছি। এই দেখো আমার মেয়েও আছে, ওই যে দুষ্টুমি করছে। তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো, ভালো লাগবে। টাটা। বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে এসেছি। আমার মেয়ে দেখো দুষ্টুমি করছে, ওর সাথে একটু ভিডিও করছি। কেমন লাগছে অবশ্যই বলবে। এখানে সব ব্যাকিং পত্র রয়েছে। আমরা দুজন মানুষ, দেখো 4টে ব্যাগ আমরা নিয়ে যেতে হচ্ছে। দুটো কাঁধে নিচ্ছি আর একটা হাতে, তার সাথে আবার হ্যান্ডব্যাগও আছে একটা, নিয়ে যাচ্ছি। এখান থেকে যারা যারা রাম দর্শন করবে, এখানে দেখো স্টেশনে সবাই চলে এসছে। আমরা আবার ট্রেন পেয়ে গেছি, এ দেখো সিট নাম্বারও পেয়ে গেছি, এখানে বসে আছি। দেখতে কেমন লাগছে অবশ্যই বলবে। আমার বরকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে রাম মন্দির কতটা দূর। বললো বেশি দূর না, রাতেও যেতে পারি এবং দিনের মধ্যেও যেতে পারি, যদি ট্রেনটা যদি ভালোভাবে যায় তাহলে। দেখো দিনের মধ্যে আমরা পৌঁছে গেছি। তারপরে এখান থেকে দেখো মেয়ে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, ব্যাগ টেনে টেনে নিয়ে যাচ্ছে। এত স্টেশনটা দেখো, এত বড় স্টেশন, আমি দেখে অবাক। এইরকম স্টেশন আমি দেখিও নি সেভাবে। আর এতটা বড়, দেখো বসার জন্য মানে জায়গাটা দিয়েছে এতটা বড়। আমার বর দেখো একটা ব্যাগ নিয়েছে, তারপরে হাতে একটা ব্যাগ আছে, তার সাথে একটা উপরে একটা ব্যাগ রয়েছে। 3টে ব্যাগ নিয়ে যাচ্ছে, আমি 2টো নিয়ে যাচ্ছি, মেয়েকে নিচ্ছি। কেননা একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু কষ্ট হলেও কিন্তু আনন্দটা খুবই ভালো লাগছে। ঘুরতে তো কার না ভালো লাগে, কষ্টটা অতটা মনে হয় না। কিন্তু দেখো মেয়েকে একটু আনন্দ দিতে পারছি, একটু ভালো লাগছে। আর দেখো আমরা একটু ভিডিও করেছি। মেয়ের তো খালি বায়না, এটা কিনবো সেটা কিনবো। আমরা দেখো স্টেশনে চলেও এসেছি। আর এখানকার স্টেশনটা, রাম মন্দির স্টেশনটা খুব সুন্দর। ওখানে দেখো রামের একটা ট্যাচু করা রয়েছে, মানে ছবি দেওয়া আছে। তার সাথে দেখো এত বড় স্টেশনটা। তারপরে দেখো এখানে কাঠবিলারির একটা ছবি মনে করো বড় করে দেওয়া রয়েছে, সবাই ছবি টবিও তুলছে। কেমন লাগছে অবশ্যই বলবে। এখান থেকে বেরিয়ে আমরা হোটেল খুঁজবো, হোটেল যদি সামনাসামনি পেয়ে যাই তো ভালো, না হলে আমাদের আবার দূরে খুঁজতে হবে। আমি চেয়েছি যে একটু স্টেশনের কাছেই হোটেলটা জানি পাই। তার সাথে যদি রাম মন্দিরটা কাছে থাকে তো আরও ভালো হয়। আর ওটা দেখো দেখা যাচ্ছে না পুরোটা রাম মন্দির। দেখো আমি এবার নিচু করে তোমাদেরকে দেখালাম। ওই দেখো রামের একটা স্ট্যাচু করা হয়েছে, কি সুন্দর লাগছে। এখানেও দেখো রং দিয়ে রাম আঁকিয়েছে, সত্যি খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। আর এখানকার জায়গাটাও খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর। দেখো খুব ভালো লাগছিলো। এখান থেকে বেশি দূর না, এর জন্য আমরা একটুকু হেঁটে গেছিলাম। মানে হেঁটে কি মনে করো, এই স্টেশনের এই টুকটুকির যে স্ট্যান্ডটা আছে সেটা পার হয়ে আমরা হোটেল পেয়ে গেছিলাম। তার জন্য বেশিক্ষণ আমাদের হাঁটতেও হয়নি। এই দেখো সবাই ভাবছে যে আমাদের মনে অনেক দূর যেতে হবে, এর জন্য দেখো অনেকে অনেক ভিজিট করছিল। তোমরা কি এখান থেকে এইটুকু যাবে, কিন্তু অনেক টাকা চাইছিল। তোমরা কি বলো তো, যারা যারা নতুন এখানে নতুন এসছো তারা কিন্তু ধাঁধা খেয়ে যাবে এখানকার যে টোটো লোকরা যেভাবে বলবে, কিন্তু অতটাও লাগে না। আর বেশি দূরও না, একদম কাছে, স্টেশনের থেকে বেশি দূর না। আমরা স্টেশনের কাছে পেয়ে গেছি, একটু হেঁটে আসতে হয় তাহলেই হয়ে যাবে। আর ওরা এমনভাবে বলবে না কত দূর যেতে হবে আর কত টাকা লাগবে, এরকম একটা ব্যাপার, কিন্তু অতটা লাগেনি আমাদের। আমি কিন্তু বিয়ের পর থেকে ঘোরা স্টার্ট হয়েছে, কিন্তু আমার বর কিন্তু তার আগের থেকেই ঘুরতো। এর জন্য ওর যে কোনো জায়গায় ও ভালো জানে, এর জন্য ওই ভালো বলতে পারে যে কোথায় কত দূর যেতে হবে না যেতে হবে। যে কোনো জায়গায় ঘুরতে গেলে অভিজ্ঞতা না থাকলে কিন্তু ঘোরা কিন্তু অসুবিধা হয় যে কোনো মানুষের ক্ষেত্রেই। তোমরা যদি ঘোরাফেরা না করো তাহলে কিন্তু এই বেশিরভাগ মানুষই বিপদে পড়ে যায়, যাদের অভিজ্ঞতা থাকে না এর জন্য। আর যাদের অভিজ্ঞতা থাকে তাদের কোনো অসুবিধাই হয় না। আর এখানে এসছি আমরা এখানে একটু পার্ক বলা যায়, একটা মন্দির আছে রামের মন্দির। তার সাথে দেখো সবাই বসে একটু গল্প টল্প করছে, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে খুবই বাদর, মানে এটা ওটা টেনে নিয়ে চলে যাবে এরকম একটা। যদি কিছু চমৎকার জিনিস যদি কিছু দেখে তাহলে অবস্থা খারাপ, তার জিনিস নিয়ে যাবে, খাওয়ার কিছু দেখলে নিয়ে চলে যাবে এরকম। আর কোথা দিয়ে যে চলে আসবে নিজেও টের পাবে না। তারপরে এই দেখো আমরা এই হোটেলটা পেয়েছি। দেখো উপরে আমরা পেয়েছি, ভেবেছিলাম যে নিচে নেব, বললো যে নিচে খুব মশা থাকে, এর জন্য উপরে যাওয়াটাই খুব ভালো। তার জন্য উপরে আমরা গিয়েছিলাম। দেখো এখন ব্যাকিংপত্র ওরাই নিয়ে যাবে, আমাদের নিতে হবে না সেরকম। তা আমরা এখন হোটেলগুলো একটু দেখবো কেমন কেমন, ঘর টর সবই বললে একই রুমই, নিচেও যেরকম ওপরেও সেম একই। আমরা একটু নিচের ঘরগুলো একটু দেখছিলাম। দেখো
নিচের ঘর ওপরের ঘর সব একই। কেমন লাগছে অবশ্যই বলবে। দারুণ লাগছিল ঘরগুলো। দেখো তার সাথে এসিও আছে, সবগুলোর মধ্যে এসি দেওয়া আছে। ঘরের সাথে দেখো অ্যাটাচ বাথরুমও আছে, কোনো অসুবিধাই নেই। দেখো ঘরগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর তা আমরা এই রুমটা নিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো দারুণ লাগছে। হ্যালো বন্ধুরা, এই দেখো রুম পেয়ে গেছি, এসিওয়ালা রুম পেয়ে গেছি। প্রচুর গরম হয়ে গেছে, দেখো পেয়ে গেছি আমরা হোটেল পেয়ে গেছি। কেমন লাগছে হোটেলটা পুরো দেখো তা চলো এইটুকু দেখাচ্ছি তোমাদের। আবার আবার বিকেলের দিকে একটু রওনা দেবো, তখন দেখাবো। এখন একটু ফ্রেশ হবো। টাটা, বাই বাই।